স্যার, হাইপোনাট্রিমিয়া কি? হাইপোনাট্রিয়াম হলো ব্লাডে বা রক্তে সোডিয়ামের মাত্রাটা কমে যাওয়া। নর্মালি আমাদের ব্লাডে সোডিয়ামের মাত্রা থাকে 135 মিলিমোল পার লিটার, কিন্তু যখন সেটি 120 মিলিমোল নিচে চলে যায় তখন তাকে আমরা হাইপোনাট্রিমিয়া বলে থাকি। আরে স্যার, এর লক্ষণগুলো কি? তার আগে আমি কারণটা তোদেরকে বলি। হ্যাঁ স্যার, বলুন। কারণ হলো অতিরিক্ত যখন জল খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইপোনাট্রিয়াম হতে পারে। তাছাড়া তোমরা দেখবে যাদের কিডনির সমস্যা আছে বা ক্রনিক কিডনি ডিজিজ বা সিএলডি ক্রনিক লিভার ডিজিজ বা কোনো পেশেন্টের হার্টের সমস্যা আছে, ব্রেনের সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই কিন্তু হাইপোনাট্রিয়াম দেখা যায়। বা কিছু কিছু ওষুধ থাকে যে ওষুধগুলো খেলে আমাদের সোডিয়াম রক্তে কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভাবতে হবে বা সেটাও একটা কারণ হাইপোনাট্রিয়ামের জন্য। এবার লক্ষণ বলি। লক্ষণ হচ্ছে যখন আমাদের রক্তে সোডিয়াম মাত্রা কমে যাবে তখন আমাদের বমি বমি ভাব হবে, বা যা খাচ্ছে পেশেন্ট বমি করে ফেলবে, বা পেশি টান মাংস পেশিতে ব্যথা ব্যথা ভাব হবে, বা ভুলভাল বকতে পারে, বা এক্সট্রিম পর্যায়ে হলে অনেক সময় দেখা যায় পেশেন্টের খিঁচুনি পর্যন্ত হতে পারে। অনেক সময় আরও ডেভেলপ করে দেখা যায় পেশেন্ট কিন্তু কমার দিকে, মানে কাউকে চিনতে পারছে না, ফুল ড্রাউজি, হ্যাঁ, রেস্টলেস হয়ে যাচ্ছে, হাত পা নাড়াচাড়া করছে। এই ক্ষেত্রে এই সিমটমসগুলো দেখলে কিন্তু অতি অবশ্যই কিন্তু হসপিটালে যেতে হবে, তার চিকিৎসার প্রয়োজন আছে। এই লক্ষণগুলো কিন্তু হাইপোনাট্রিয়ামের লক্ষণ। আমরা অনেক সময় গুলিয়ে যাই হাইপোনাট্রিমিয়া না ব্রেন স্ট্রোক হয়েছে। তো ওই জন্য আমরা অনেক সময় কিন্তু সিটি স্ক্যান করে দেখি, সিটি স্ক্যান আসে না। তখন আমরা যদি দেখি যে ব্লাডের সোডিয়াম দেখি যে অনেক সোডিয়াম কমে গেছে, সেক্ষেত্রে সোডিয়াম টেস্ট করে পেশেন্ট সুস্থ হয়ে যায় বা ভালো হয়ে যায়। তো এই হাইপোনাট্রিমিয়া কিন্তু খুব একটা ক্রিটিক্যাল ক্রাইসিস পিরিয়ড। এক্ষেত্রে কিন্তু যত তাদের সম্ভব হসপিটালে নিয়ে গেলেই ভালো হবে পেশেন্টের জন্য, বেনিফিট হবে। সুস্থ থাকো, ভালো থাকো।